ছোট থেকেই বই কেনার নেশা। এখনো পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার বই কিনে ফেলেছেন 25 বছরে। এবছর 4,34,000 টাকার বই কিনে অন্য নজির করলেন চাকদহের দেবব্রত চট্টোপাধ্যায়। 25 বছর ধরে বইকে ভালোবেসে বই কেনা শুরু করেন। ইতিমধ্যেই তার সংগ্রহে 17,000 বই রয়েছে। সমস্ত বইয়ের আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা। দেবব্রত বাবুর বাড়ি নদিয়ার চাকদহ থানার পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের কাঁঠালপুলিতে। বাবা, মা, স্ত্রী, ছেলেকে নিয়ে তার সংসার। 90-এর দশকে কলকাতার ময়দানে বাবা এবং কাকার সঙ্গে গিয়ে সেই সময় থেকেই তার নেশা জন্মায় বই কেনবার। আমি বইমেলা থেকে 4,34,000 টাকার বই কিনেছি। তারপরেও আমি বেশ কিছু বই লাস্টে দিনেও কিনেছি। তো ধরে রাখুন 4,50-এর কাছাকাছি গেছে। তবে এক্স্যাক্ট আমি মানে অ্যাকচুয়াল লাস্ট দিনের আগের দিন পর্যন্ত 4,34,000 ছিল। আমি মূলত নদিয়া বইমেলাটাই কভার করি আর কলকাতা বইমেলা, এই দুটো আমার কাছে উৎসবের মতো এগুলো। এছাড়া দিল্লি বইমেলায় যেহেতু আমার বই বেরিয়েছে তাই আমি ইনভাইটেড ছিলাম, কিন্তু আমার যাওয়া হয়নি, কেন কলকাতা বইমেলাটা আমার খুব প্রাণের এবং হৃদয়ের আর কি। তখন তার নিজের সামর্থ্য ছিল না ঠিকই, বাবা কাকা তাকে যেটুকু কিনে দিয়েছিলেন সেই থেকে অনুপ্রাণিত হন বই কেনার। ছাত্র জীবনে টিফিনের পয়সা জমিয়ে কিনেছেন বই। নিজের পায়ে রোজগারের পর থেকে 2016 থেকে 17 সাল থেকে 2 লক্ষ ও তার বেশি টাকার বই কিনতে শুরু করেন। এবারে সেটা গিয়ে দাঁড়ায় 4,34,000 টাকায়। তার এই সংগ্রহের মধ্যে সাহিত্য, চলচ্চিত্র, দর্শন, সমাজতত্ত্ববিজ্ঞান এসবের বই রয়েছে। প্রতিদিন বইমেলায় গিয়েছেন এবং ইচ্ছে মতো বই সংগ্রহ করেছেন। তার গোটা বাড়ি একেবারে একটি লাইব্রেরিতে রূপ নিয়েছে। তবে এবছর বইমেলার আগের তিনি জায়গা নিয়েছেন একতলা এবং দোতলাতে লাইব্রেরি করবেন, যার নাম হবে বইমহল। প্রায়ই তার বাড়িতে বহু মানুষ বই পড়তে আসেন, আবার কেউ কেউ তার এই গচ্ছিত রাখা বই দেখতেও আসেন। বই আমি লেখালেখি করি, বই পড়ি, বই ছেলে মেয়েদেরকে দিই, তারা পড়াশুনো করে। বইটা আমার জাস্ট মানে বলতে পারেন বড্ড হৃদয়ের, বড্ড আত্মার। গত 9 বছর আমি কলকাতা বইমেলার হাইয়েস্ট পারচেজার, বই অন্যান্য বছর কত টাকা কিনেছেন? লাস্ট কিনেছিলাম 3,36,000, এবছর সেটা 1 লাখ টাকা বেড়ে গেছে। তিনি জানাচ্ছেন, অনেকেই আছেন বই পড়ে ফেরত দেন না, তাতে কি আছে, বই তার কাছে নেশার মতো। বই তার ধ্যান, জ্ঞান সবই। অনেক বই পড়া হলেও এখনো পর্যন্ত সমস্ত বই পড়ে শেষ করতে পারেননি দেবব্রতবাবু। তিনি নিজে একজন শিক্ষক, প্রচুর ছাত্রছাত্রী পড়ান তিনি। পাশাপাশি তার স্ত্রী এবং বাবা তাকে বই কেনার ব্যাপারে যথেষ্ট সাহায্য করেন। সঙ্গীতকে ভালোবাসেন, বই পড়ার পাশাপাশি সঙ্গীত চর্চায় থাকেন তিনি। আর তার এই বই কিনবার রেকর্ড এখনো পর্যন্ত বইমেলায় সর্বোচ্চ। তবে শুধু নদিয়া জেলা বইমেলা নয়, কলকাতা বইমেলা থেকেও বই কিনে রেকর্ড গড়েছেন তিনি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।